জীবনে এমন কিছু সময় আসে মনে হয় যে কষ্ট আর শেষ হবে না। ইউ আর ড্রাউনিং ইন আ সি অফ মিস্টেকস। মনে রাখবেন, আমার আল্লাহ তাআলা তার বান্দাকে কখনো একা ছেড়ে দেন না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওহে বিশ্বাসীরা, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা লুকমানে আল্লাহ তাআলা বলেন, অসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। তোমার উপর যা পতিত হয় তুমি ধৈর্য ধরো, নিশ্চয়ই এটা দৃঢ় সংকল্পের কাজ। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, অসবির আলা মা আসাবাক। বাবা, বিপদ আপদে তুমি ধৈর্য ধরো, বিপদ আপদে সবর করবা, ধৈর্য ধরবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই ধৈর্য কোনো দুর্বলতা নয়, এটা দৃঢ়তার প্রমাণ। সূরা জুমারে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে বেহিসাবি দেওয়া হয়, অপরিসীম দেওয়া হয়, যার কোনো হিসাব থাকে না, বেহিসাবি দেওয়া হয়। সুবহানাল্লাহ। ভেবে দেখুন, আল্লাহর পক্ষ থেকে এটা একটা বিশাল প্রতিশ্রুতি। ইমাম বুখারী বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমা উতিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসা মিনাস সাবর। সবরের চেয়ে উত্তম ও ব্যাপক কোনো নিয়ামত কাউকে দেওয়া হয়নি। আর মনে রাখবেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের পরেই রয়েছে স্বস্তি। এটা আল্লাহর ওয়াদা। জাস্ট আপনাকে ধৈর্য ধরে ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে।